হ্যাঁ, মামলা ছিল যে আমার অ্যাবসেন্ট পিরিয়ডটা যে রেগুলারাইজ করা হয়েছে সার্ভিস রুলের 72 এর 5 দিয়ে, এই 72 এর 5 টা আমার ক্ষেত্রে কোনো মতেই অ্যাপ্লিকেবল নয়। 72 এর 5 টা হচ্ছে কোনো এমপ্লয়ি যদি কোনো ইললিগাল অ্যাকশন এ অ্যাকিউজড হয়, তারপরে সেখান থেকে সে যদি রিমুভ হয়ে যায়, তখন তার অ্যাবসেন্ট পিরিয়ড সে যদি অ্যাবসেন্ট এবং সাসপেন্ড হয়, সেইগুলোর ক্ষেত্রে তার অ্যাবসেন্ট পিরিয়ড রেগুলারাইজ এর ক্ষেত্রে 72 এর রুলগুলো ব্যবহার হয়, সাব রুলগুলো ব্যবহার হয়। তো এখানে অথরিটি আমাকে ইললিগালি মেডিকেল বোর্ডে পাঠিয়েছে ১। দ্বিতীয় হচ্ছে আমাকে আমি ট্রিটমেন্টের পরে অল্প দিনের মধ্যেই অ্যাপ্লিকেশন করেছি যে এই মেডিকেল ভুল করেছে, আমাকে জয়েন করানোর ব্যবস্থা হোক। আবার অ্যাপ্লিকেশন করেছি যে আমাকে ফ্রেশ মেডিকেল বোর্ড করে জয়েন করানো হোক। সেইভাবে করতে, করতে আমি হায়ার অথরিটি ক্রমান্বয়ে অ্যাপ্লিকেশন করে যাওয়ার পরে ৫ বছর ডিলে করিয়ে দেওয়ার পরে তারপরে আমি হাইকোর্টে এসেছি। হাইকোর্টের আমাকে অর্ডারের পরে সেখানে আমাকে জয়েন করিয়েছে। কিন্তু অ্যাবসেন্ট পিরিয়ডটা রেগুলারাইজ করার ক্ষেত্রে অনেক পরে তখন এবারে 72 এর 5 দিয়ে বারবার রেগুলারাইজ করছে। এক্ষেত্রে ফিন্যান্স যে নোটশিট দিয়েছে সেটা ইওর লর্ডশিপ আমি আপনার কাছে পেশ করতে চাই, এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট যে নোট দিয়েছে সেই দুটো অ্যা দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর ১ম কথা যে আমাকে মেডিকেল বোর্ডে পাঠিয়েছে এটাও নিয়ম নয়। মানে ইল্লিগালি পেয়েছি। যে রুলস আছে। আপনি কি এর আগে হাইকোর্টে এসেছিলেন মামলা করতে? হ্যাঁ, অর্ডার আছে?